নমস্কার, ভালো আছেন সবাই? কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আইয়ে পড়ছি হইছে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আমার মনটা আজকে অনেক খারাপ। তো গেছিলাম স্কুলে পোলা লইয়া। পোলা লইয়া স্কুলে এখন বাজে 12:30। খাইয়া যাই নাই কিছু। তো আইয়া আবার ভাত খাইতে বইলাম। ওই কালকে যে পোয়া মাছের পাতুরি রানছিলাম হেয়ে রইয়া গেছে। এরপর ওই বেগুন ভাজিলাম সকালে হেয়ে রইছে, এই দিয়েই খামু। এই হইছে গরিবের জীবন। নিম্ন মধ্যবিত্ত মাইসের এই হইছে জীবন। তো আজকে স্কুলে যাইয়া মনটা এত খারাপ। আর এই ধরো আমার দেখায় কেমন একদম ভিখারি ভিখারি। আসলে হয়েছে কি, মাথায় দিছি নারকেল তেল। আর চুলটা এরম হয়ে গেছে, আমি জানি কেমন লাগে দেখতে। আর সকালে তো কিছু খাই নাই, খুবই ক্লান্ত লাগে। তো আজকে রাগ হইয়া না কোনো কিছু ভিডিও করি নাই। তাড়াতাড়ি করিয়া কাম কাজ করিয়া কিছু করিয়া আর ভালো কিছু রান্ধিও না। রাঁধছি ডাইল ভাত, ডাইল আমি খাই না। ওই যে পাতুরি রয়েছে এই দিয়ে লইছি, বেগুন ভাজা ওই দিয়েই ভাল লাগে গরম ভাত। তো যাই হোক, আজ খালি তোমাকে লাগে একটু কথা কম, সবাই লাগে একটা কথা কওয়ার আছে। হয়েছে কি, স্কুলে স্কুলে গেছি। তো হয়েছে কি, আমি তো অন্য ভিডিওতে কইছি যে আমার অনেক বড় একটা অসুখ হয়েছিল, অপারেশন হয়েছিল। তো আমি কয়েক মাস ধরে অসুস্থ ছিলাম। তো পোলাটারে আমি সেইভাবে সময় দিতে পারিনি। তো পোলাটা অনেক পড়ালেখা পিছিয়ে গেছে। তা আমার পোলার আবার একটু দোষও আছে। মাইসের লগে গেলে, মাইসের মধ্যে গেলে একটু কথাবার্তা কম কয়। মাইসে জিগেইলে কথা কইতেছে না। তো ম্যাডামেরা জিগেইলেও ভালো মতো কথা কইতেছে না। এমনিতে ঘরে বই সারাদিন পটর পটর করবে, খেলবে। ও তো সুস্থ স্বাভাবিক সুন্দর একটা বাচ্চা, তোমরা তো দেখছোই। যাই হোক, তো স্কুলে কিছু মহিলারা আছে অল্প শিক্ষিত, আবার অশিক্ষিত, আবার আছে কিছু উচ্চ শিক্ষিত। তো উচ্চ শিক্ষিতগুলাই আমার কাছে বেশি খারাপ। তো ওই অনেক দিন ধরেই, কয়েক মাস ধরেই খালি আমারে খালি খোঁচাইতে থাকে, তোমার পোলায় পারে না, তাই তুমি স্কুলে আও না, তাই তোমার পোলায় ওয়ান উঠাইছো, কিছু পারবে, এই সমস্ত কথা কয়। তা আমি না আইসে আইসে দাঁত বাড়ি করি হ্যাঁ করে খালি ভালো ভালো উত্তরই দিতে থাই। হ্যাঁ করে বুঝাই, হ্যাঁ গো দ্বারে আমার কৈফিয়ত দেওয়া লাগে। তো একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ এক ম্যাডামে আমার পোলা উড়িয়ে দিছে। ওখানে কইছে ও পারবে না, অমনোযোগী হয়ে গেছে, তো আপনি সময় দিতে পারেন না, ও পারবে না। তাই ভাই, একটা 6 বছরের বাচ্চা একটু কথা কম কয়। ম্যাডামেরা ডাকেও আমার জিগে, আমি কি না ম্যাডাম, ও বোবা না, ও কথা কইতে পারে, ও সব ঠিক আছে, পড়ালেখাও করতে পারে, ও একটু অমনোযোগী হয়ে গেছে, আর মানুষের লাগে একটু কথা কম কইতেছে। তো যাই হোক, ম্যাডামের করে বুঝাইলে ম্যাডামেরা বোঝে। কিন্তু বাবা, মায়েরা কতক্ষণ পর আইয়েই 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 আমারে পাইছে সহজ সরল ভাবলা হয়ে আইসে এসে কথা কই দাঁত বাই করিয়ে আন পাইছে ভাবলা আইয়া খালি জিগাইতে থাকে আপনার পোলায় পারে না, আপনার পোলায় কি লেগে অন উঠেছেন, পারবে তো ইয়া সেই। হ্যাঁ গো, ঘুরে গেড়ায় এবার একটু কথা গা গা সরা সরা ইয়ে আবার একটু ভালো পাচ্ছে। এখন এগো গর্বের এই 6 বছরের কালে গর্বের আর শেষ নাই। হ্যাঁ কে ওর পোলায় এমপি, মিনিস্টার, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, যেখানে যা আছে সবই মনে করেন একালে বানাইয়া লাইবে এই বয়সেই। আমার পোলার নাম দস্তগত পারবে না, তো এই আর সেই আর দুনিয়ার কথাবার্তা কয়। ভাই আজ ছিল না, মনটা ভালো, শরীরটাও ভালো, মাথাটা গেছে আর ঠিক রাখতে পারি নাই, মারা গেছে গরম হইয়া। তো যাই হোক, কয়েকজন মায়েরে পাই হ্যাঁ গো, খালি কইছি কি, মাইসের একটু শিক্ষিত আর অশিক্ষিত, মাইসের একটু বেসিক জ্ঞান থাকা দরকার। ভাই নিজের সরকারতে আল্লাহ, নিজের সন্তান নিয়ে ভাবেন, নিজের সংসার নিয়ে ভাবেন। অন্যের সন্তানে কি করলো না করলো প্রশংসা করেন, মাইসে কথা দিয়ে কথা কইেন না। মানুষের সব বাচ্চা তো আর এক হয় না, হয় এখন মানুষের জীবনও তো আর এক হয় না। তো যাই হোক, একটু রাগের আগেই জোরে জোরে কিছু মায় ঘরে অনেক বক্তৃতা দিয়ে এলাম বিনা পয়সায়। বক্তৃতা কি আসলে আমার মনে হয়েছে উচিত কথাই কই কথাগুলা কিছু মায়েগুলো একালে জরুরি আছিল। অনেক দিন ধরে সহ্য করতেছিলাম, আজ গো এক মহিলায় একজনের লাগে হাসি করতেছি, ভালোটা সময় কাটাইতেছে, আমার বলা ক্লাসের মধ্যে আমার খোসা দিয়ে দুইটা এমন কথাও কইছে, আমার নিজের আর কন্ট্রোল করতে পারি না। একালে করে একালে সুন্দর মতো বুঝাইয়া দিছি, তখন সে ন্যূনতম একটু বেসিক জ্ঞানে কি কইতে হইবে, কেটা কথা কইলে আঘাত পাইবে। আর ভাই, ঘরের ভাত খাই, আমার সন্তান কি পারবে না পারবে আমি তো তোমার ঘরে কৈফিয়ত দেওয়ানোর লেগে আমি তো স্কুলে নি, আমি তো বইয়ের নি, সংসারের 1000টা কাম করি গা, এই এরপর পোলা লইয়া দৌড়ে এই স্কুলে, এই অসুস্থ শরীর লইও। ভাই এটা তো আমার সন্তান লইয়া আমি চেষ্টা করি না, হগুলি যেমন করো আমিও এরকম চেষ্টা করি। ও ভাই, আমারে হুনাই হুনাইয়া কতজনে কত উদাহরণ দিয়ে কত কিছু কয়, আমি কোনো সময় কিছু কই নাই। আজকে কালে আমার মাথাটা গেছে গরম হইয়া, তো কথা কইতে কইতে কালে গলা ঠলা গেছে আমার হুগাইয়া। আরে ভাত খাইতে আসি হুগনা ভাত, ওই যে মাছ পাতুরি দিয়া কি করবো। তা আজকে আর আমার মন এই ভালো স্কুলে আবার সেদিকে দেরিতে ঘুম দিয়া
থাইতে একটা মুরর কবে লান ঘরে ঘরে ভিডিও টিডিও করতে যা কষ্ট কি কম। আবার আমার হৌরে যদি কোথায় সকাল মতো গুছাই গেছে আমি ভিডিও করতে ভালো লাগে আমার তারা সকল কাম করি হাই যেতে ওটা লাগে সকালে ওই বয় দেওয়া লাগে রান্না লাগে কাম করা লাগে ভিডিও করার পর আর দিশা পাই না। তো যাই হোক দেখেন ভাত কথা কইতে খাওয়া হয়ে গেছে। ওই যে পাতুরি দিছিলাম হ্যাঁ হয়েছে লবণ পোড়া আর হেরম হয়েছে জাল। আবার হেরবারও গরম ভাতে খাইতে ভালোই লাগতেছে। আর এই দেখো আমার পোলার ছবি, আমার পোলারে একটা নায়কের মতো দেখায়। আমার দ্বারা আমার পোলার নায়ক। আমার প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যেমনই হোক না কেন, সে হয়েছে হিরো, হে হয়েছে নায়ক, হে হয়েছে সবচেয়ে সুন্দর বাচ্চা। এই কোনো মায়ের আজ পর্যন্ত বলতে চায় না। তো যাই হোক আমার পোলার জন্মদিনে ওই ব্যানারটা বানায় আমার মনটা আজকে এত খারাপ। আর পোলাটারও শরীরটা ভালো না, ঠান্ডা না দিয়ে ঠান্ডা পড়ে। তো মনটা আমার এত খারাপ। পোলা লইয়া ইয়া দোতলায় বয়ে রয়েছি এখন বাজে পোলা এককালে আমার এই হয়েছে সন্তান। সন্তান যেমনই হোক না কেন মার কাছে তো শীর্ষে সবার থেকে দামি। আর আমার একটা মাত্র সন্তান কারণ এই পোলারে অনেক টাকা পয়সা অসুখ বিসুখ ডাক্তার কবিরাজ দেখাইয়া এবার এই পোলা আমি বাসায় রাখছি। এই পোলারে আমি স্কুলে দিয়েছি। এই পোলা আমার অনেক উঠছে, এই তো আমার অনেক ভাগ্যকর। এবার মানুষ একটু কম কথা কইতেই পারে, হেয়াতে কি একজন মাসের আপনি একটা খেতাব দিয়ে দেবে? হ্যাঁ, সেই বাচ্চা বা স্পেশাল প্রতিবন্ধী কোনো কিছু পারে না ইয়া সেই এগুলো তো আসলে কোনো শিক্ষিত কোনো অশিক্ষিত কোনো বিবেকবান মানুষের কোনো মহিলা পুরুষ এই সমাজে যারাই আছে না কেন আমার তো মনে হয় যে এগুলো করা আসলে উচিত না। তো আমি আজকে মহিলা করে সুন্দর মতো বুঝাই দিয়েছি করে আমি কিছু গাইলেও নাই কিছুও করি নাই কিন্তু সুন্দর মতো এগো যে একটা আসলে ন্যূনতম একটা সাধারণ জ্ঞান বুদ্ধি মানুষের সমাজে চলতে হইলে একজন দরকার। একটা মেয়ের কিভাবে করতে হয় একটা বাচ্চার সম্পর্কে অন্য বাচ্চা যে আসলে প্রশংসা করতে হয় সবসময়। আমি কিন্তু করি, আমার কিন্তু কোনো ভালো বাচ্চা যদি দেখি কারো হাতের লেখা যদি ভালো দেখি আমি কিন্তু হিংসা করি না, আমার না খুব ভালো লাগে। আমি না বলি যে এই বাচ্চাটা এত সুন্দর, এই বাচ্চাটা তোর হাতের তো বাকলে বসে টুষ্টুমি করতে আছে পরে যদি কথা দিই এই যদি আমার ছেলে কি আরো এককালে বেশি থাকে। তো যাই হোক আমার দ্বারা যে আছে আমার দ্বারা এই আমার দ্বারা শোনা। তো আজ মনটা আমার এত পোলাডারে লইয়া আই একালে কোলে করে উপরে আইয়ে বইয়ে রয়েছি কি করবো। এই একটু তোমার বিউটি কিছু করলাম না এই ভালো লাগতে আছে না। তো রাত পোয়াইলে আবার আমার মন ভালো হয়ে যাবে কারণ সংসারে কাজকর্ম করে এবার ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক আমার ওই এতক্ষণ দুঃখের কথা পেনাছানা পেটলাম এখন বাজে বিকাল 3টায় একটু রোদ খাইতে বাইরে এসে এই যে হয়েছে আমার এক ননতা এই হয়েছে এগুলো আবার একটু খারাপ করলে কি একটু রোদ দূরে বইয়ে রয়েছে মন খারাপ করে কি হয়েছে একটা খাওয়া হয়ে গেল হ্যাগুলো লইয়া আবার একটু এই রোদ্দুর খাইতে এই বাড়ির মধ্যে ঢুকলাম। এবার এই বাড়ির মধ্যে ঢুকে আবার একটু কথা টথা কইলো। তো এই বাড়ির দেখো কি সুন্দর বাগান এই সামনে একালে জানি করে এগুলো ফল গাছ ফুল গাছ তুলসী গাছ এনে অনেক কিছু আছে কত সুন্দর দেখায় বাগানটা কি ভালো লাগে। তো যাই হোক ওই বেরিয়ে আর বইলা বেরিয়ে বেরোব রোদ যে আমার বাসার লগে যে আমার বাসার পিছনে আমি জেনে রান্না করি এটা তোমাকে আরো দেখাইছি। এটা বাড়ি এলো বাংলোর মতো গাতা ওই টিনের ওইটা হইছে আমার। যাই হোক আর দুই মাই জিরে লই আবার রোদ দূর খাইতে এই বাড়ির মধ্যে ঢুকে ঠুকে এই বাড়িটা আমার কি ভাল লাগে ভাই, মনে হয় এটা বাংলো লাগে না? কত গাছ টাছ লাগে এই বেরিয়ে এখন মানুষে না সব জায়গায় কি সুন্দর গাছে রাখতে দেখতেও ভালো লাগে। সব জায়গায় খালি কৃষি আর কৃষি সবাই কৃষি করে আসলে কি করবে আনাজের দাম খাইয়া বাসা বড় দুষ্কর খুবই কষ্ট করে। আমার বাড়িটা কত সুন্দর লাগে রান্না করি। তো আমার রান্না করে এনে রাখছে ছাদ একটু জায়গা তো উঠে জায়গা লাগে। তো দিদি ওই নিয়ে আবার একজনে ওই জানা দিয়ে রাঁধে কইলো আইসে বেড়াইতে হারাই দিয়ে আবার মামা দেয়া পিসা তো ননতে মামা বাড়ি হঠাৎ তো ওই তো মাইয়ে মানে স্কুল ছুটি তো এখন যাবো এই বাড়িটার মধ্যে একটা বাড়ি একটা বড় বাড়ি ছিল অনেক হেলাইছে ইটটা কত বড় বাড়ি এবারে মানুষের নাকি অহংকার আছে ভাই, যেমন আছে বলে হিংসা দাপট অহংকার।
এ সবাই খালি কয় হ্যাঁ লেগে ধ্বংস এককালে ধ্বংস বাবা। হ্যাঁ হ্যাঁ কি মা ষষ্ঠী খুশ শীতে হইবি মনু ও কিছুতে যায় না শীতে হইবি ও কিছুতে যায় না। তো দাও আবার একটা কমেন্ট হে আবার একটু পোজ দেওয়ার লাগে, হে আবার একটু খারাই যে ভিডিও করতে আছে, হেও চাই বাইরে লইতে, হেও চাই ভিডিওর মধ্যে এই থাকতে। খালি এই কি যে মঠটা জগৎ আছে করলে হ্যাঁ কেডা জানে। ওই তো মঠটা আছে দেখো মনসা বাড়িটা কত মন্দিরটাও ভাঙ সুন্দর, গেলাইছে। হুম এই বাড়ি অনেক জমজমাট আছিল আমার এ বিয়ের সব পরে দেখছি রাখতে এই দিছে বাড়িতে লোকজন আছিল, এখন আর কেউ নেই। এই সম্পূর্ণ বাড়িটার মনে মধ্যে হয় রোদ খামো পার্ক আমরা, ঠার্ক করেনি খুবই ভবিষ্যতে ভালো। না জানি কি করবে কি জানি করবে। হুম আইলাম তো মনুর কটা প্যান জামা লইলে হুগে লই যেতাম রে কি ভিজা। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমাকে ভালো লাগবে কি নাকি, মনটা খারাপ হলে একটু মন খারাপের একটা দুঃখ কষ্টের নিজের একটা কষ্টের ভিডিও দিলাম।